ইমাজিন করুন যে একটা গাড়ি আছে আর যেটা ল্যাডার অন ফ্রেম বেস 4x4, এর সাথে এই গাড়িতে আছে 3 ডিফারেন্সিয়েট লক, আর এই গাড়ি যে কোনো টেরেনে চলতে পারে। এই সমস্ত জিনিসকে যদি আপনি একসাথে যদি ইমাজিন করেন, তাহলে আপনার মাথায় একটাই জিনিস আসবে যে একটা আর্মি ভেহিকেল বা একটা রিয়েল হার্ডকোর অফ রোডার ভেহিকেল। কিন্তু যদি আমি আপনাকে বলি যে এই গাড়ি কোনো পাহাড় বা কোনো খারাপ টেরেনে না, এই গাড়ি দুবাইয়ের মতো লাক্সারি সিটিতে আর ইন্ডিয়ার কিছু খুবই রিচেস্ট অ্যান্ড ওয়েলদিয়েস্ট মানুষের দ্বারা এই গাড়ি চালানো হয়, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? এটা তো ভিডিও টাইটেলই আপনাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গেছে যে আমি এই ভিডিওতে জি ওয়াগন, মার্সিডিজ জি ওয়াগনের সম্বন্ধে কথা বলবো। আর জি ওয়াগন তৈরি তো হয়েছিল এরকম খতরনাক কিছু টেরেনের জন্য, পাহাড়, হিল, স্যান্ড, কিন্তু আলটিমেটলি এই গাড়ি চলে দুনিয়ার কিছু বেস্ট রোডে। এর পিছনে যেটা সব থেকে মূলত কারণ, এই গাড়ি যত বেশি ক্যাপেবল অফ রোডার আর ঠিক ততটাই বেশি কিন্তু এক্সপেন্সিভ। আমি যদি দিল্লির মধ্যে যদি এই গাড়ির অন রোড প্রাইস যদি চেক করি, তাহলে এই গাড়ির অন রোড প্রাইস কিন্তু অ্যাপ্রক্স 3.80 করোড়, মানে 3,80,00,000 টাকারও কিন্তু বেশি। আরও যদি কিছু অ্যাডিশনাল ফিচার্স করা যায় তো 4 কোটি টাকারও কিন্তু বেশি দাম এই গাড়ি। এত এক্সপেন্সিভ হলেও ইন্ডিয়াতে কিন্তু সবারই, মানে যাদের কাছে ঠিকঠাক পয়সা আছে, दोस्त बेकारी नहीं है अपन, बहुत पैसे अपने पास। তাদের কিন্তু সবারই পছন্দের গাড়ি এটা। সেই ইউটিউবার হোক বা বড় বিজনেসম্যান হোক বা কোনো পাওয়ারফুল লিডারই হোক, আর ইউটিউব আসার পরে তো এই গাড়ি যেন রকেট ছুঁয়ে গেছে। পুলিশকে ফোন দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। সবার মুখে একটাই কথা, জি ওয়াগন, জি ওয়াগন, জি ওয়াগন। এই গাড়ির এতটাই বেশি ক্রেজ আজকের ডেটে যে যে কোনো ভিডিওতে যেখানে জি ওয়াগনের ছবি আছে সবাই গিয়ে কিন্তু ধর ক্লিক করে সেই ভিডিও দেখার চেষ্টা করে। আমার কাছে যদি আপনার পার্সোনালি যদি জিজ্ঞাসা করেন যে জি ওয়াগন কী, তাহলে আমি বলবো যে জি ওয়াগন একটা ক্লাস অফ কারকে কিন্তু লিড করে। সেই ক্লাস শুরু হয় থার থেকে, স্করপিও, ফরচুনার, ডিফেন্ডার, আর জি ওয়াগনে গিয়ে কিন্তু শেষ হয়। আর এখানে আমি কোন ক্লাসের বলছি কথা সেটাও আমি আপনাদের বলছি। জি ওয়াগনের মানে হচ্ছে পাওয়ার, তার মানে গাড়ির ভেতরে যে বসে থাকবে সেও পাওয়ারফুল, আর গাড়ি তো নো ডাউট খুব পাওয়ারফুল আছেই। আর এখন রিসেন্টলি জি ওয়াগনের ইলেকট্রিক যে ভ্যারিয়েন্ট আছে তার জি টার্ন এতই ফেমাস হয়েছে যে সবাই জি টার্নেরও কথা বলছে। মানে পেট্রোলের সাথে সাথে কিন্তু ইলেকট্রিক গাড়িও জি ওয়াগন অতটাই ফেমাস হচ্ছে। আর ইলেকট্রিক ফেমাস হবে নাই বা কেন? কারণ ইলেকট্রিক গাড়ি পেট্রোল গাড়ির থেকে অ্যাপ্রক্স 30% কিন্তু কমে পাওয়া যায়, কারণ গভর্নমেন্ট সাবসিডি বা আরও কিছু আছে। এই সব কিছু মিলে কোনো কোনো স্টেটে তো 40%-এরও বেশি ডিসকাউন্টে ইলেকট্রিক গাড়ি পাওয়া যায়। সেম মজা ইলেকট্রিকের সাথে। আর এই পাওয়ারের জন্য এই গাড়ি কিন্তু 0 থেকে 100 মাত্র 5.4 সেকেন্ডে পৌঁছে যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 5.4 সেকেন্ডে। এত ভারী গাড়ি 5.4 সেকেন্ড মানে কিন্তু ম্যাসিভ। হ্যাঁ ঠিক আছে, জি ওয়াগনের পপুলারিটি ইন্ডিয়াতে অনেক বেশি বাড়ছে, কিন্তু আমরা জি ওয়াগনের সম্বন্ধে জানিটাই বা কি? এটাই আমার মনের মধ্যে কোশ্চেন আছে। আর যখন কোশ্চেন আছে তখন আমি রিসার্চ করা শুরু করি। তো আজকে আমরা এই ভিডিওতে মূলত ডিকোড করব জি ওয়াগনের পুরো হিস্ট্রি, জি ওয়াগন কোথা থেকে শুরু হলো, আর এই জি ওয়াগনের জি মানে কি, আর ওয়াগন মানে কি। এই পুরো জি ওয়াগনকে আজকে এই ভিডিওতে ডিকোড করার চেষ্টা করব। তো যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি রিকোয়েস্ট করবো, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব এরকম ভিডিও বানাতে আমাদের অনেক বেশি উৎসাহিত করে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এর সাথে সাথে আমরা এটাও জানবো যে এই গাড়ি এত বেশি ফেমাস কেন, একটা আর্মি ভেহিকেল কেন সিভিলিয়ানের জন্য এত বেশি ফেমাস হয়ে থেকে, একটা সিভিলিয়ানের জার্নি, হলিউড থেকে বলিউডের জার্নি, আর আজকের ডেটে সব ইউটিউবার তো ঠিক সেরকমভাবেই কথা বলছে। তো শুরু থেকেই শুরু করা যাক। এই গাড়ির গল্প শুরু হয়েছিল 1972 থেকে, যখন ইরানের শাহ মেহমুদ রাজা প্যাহলভি যখন মার্সিডিজকে বললো যে একটা অল টেরেন ভেহিকেল তোমরা বানাও, তখন মার্সিডিজের মাথায় এলো যে না, চলো একটা অল টেরেন ভেহিকেল বানাবো। কিন্তু মার্সিডিজ এটা চাইতেও না তখন যে একটা অল টেরেন ভেহিকেল কেনই বা বানাবো। কিন্তু ইরানের যে শাহ ছিল মেহমুদ রাজা, তার কাছে মার্সিডিজের মেজরিটি অফ স্টেক ছিল। তো মার্সিডিজ বানাতে এটা এক ধরনের বাউন্ড ছিল। শাহর কথা শুনে জার্মানির মার্সিডিজ আর অস্ট্রিয়ার টাইলার ড্যামলার ডিজাইন করে এই গাড়ির রূপ দেয়। টাইলারের সাথে মার্সিডিজের একটা এগ্রিমেন্ট হয়, আর এখানে মার্সিডিজের কাজ ছিল ডিজাইন করা, আর টাইলারের কাজ ছিল পুরো ম্যানুফ্যাকচারিং দেখা। 7 বছরের অক্লান্ত এবং কঠোর পরিশ্রমের পরে 1979-এ এর নাম রাখা হয়েছিল সেই সময় গ্যালান্ড ওয়াগন। আর এই যে জার্মান ওয়ার্ড গ্যালান্ড ওয়াগন, এর মানে পরিষ্কার অফ রোড ভেহিকেল।
যদি আপনারা নোটিস করে থাকেন তাহলে আপনারা দেখবেন এই গ্যাল্যান্ড ওয়াগনের যে জি আছে এটা মার্সিডিজ তাদের সব গাড়িতেই প্রায় ইউজ করে, যেরকম জিএলএ হলো বা জিএলএস। মোদ্দা কথা হলো এই জি ওয়ার্ডের পরে থেকেই কিন্তু এই গাড়ি জি ক্লাসের নামে কিন্তু পুরো বিশ্ব জুড়ে ফেমাস হওয়া শুরু হয়েছিল। আর এই জি ওয়াগন বা গ্যাল্যান্ড ওয়াগন মার্সিডিজের W460 প্ল্যাটফর্মে কিন্তু তৈরি হয়েছিল, এই গাড়ির নাম হয়েছিল জি ক্লাস W460। 1979-এ অস্ট্রিয়ার গ্রাজে কিন্তু জি ক্লাসের ফুল দমে প্রোডাকশন কিন্তু চালু হয়ে গেছিল। 1980-তে ভাটিকান সিটি জি ক্লাসের একটা ফার্স্ট এবং একটা স্পেশাল মেড ডেলিভারি নিয়েছিল পোপের ফার্স্ট ভিজিটের জন্য। আর এই ভিজিট এত বড়ই ছিল আর মার্সিডিজের জন্য গেম চেঞ্জিং ছিল। ডেলিভারি ভেহিকেল যেটা সেই সময় ভাটিকান সিটিতে ডেলিভার হয়েছিল, মার্সিডিজ আজকেও কিন্তু তাদের মিউজিয়ামে এটা রেখে দিয়েছিল। আর এরকমটা ঠিক এই কারণেই হয়েছিল, এই পোপের এই ইভেন্টে মার্সিডিজের গাড়ির ডিসপ্লে হওয়া, মার্সিডিজ কিন্তু একটা গ্লোবাল লেভেলের কিন্তু সাকসেস পেয়েছিল। এই গাড়ির সম্বন্ধে আমেরিকা থেকে শুরু করে জার্মানি প্রত্যেকটা জায়গাতে কিন্তু কথা হওয়া শুরু হয়ে গেছিলো এবং আমি বলবো যে সমালোচনা ইনফ্যাক্ট হওয়া শুরু হয়ে গেছিলো। কিন্তু এই গাড়ির প্রথম স্টেজে কিন্তু এই গাড়ির মেনলি ফোকাস ছিল যে মিলিটারির জন্য, সিভিলিয়ানের জন্য ছিলই না। কিন্তু মার্সিডিজ যখন এটা বুঝতে পারলো যে না এই গাড়ি সিভিলিয়ান টাইপেও হয়তো খুব বেশি ডিমান্ড হবে, মার্সিডিজ কিন্তু বেশি দেরি না করে ফটাফট এটার সিভিলিয়ান ভেরিয়েন্টও কিন্তু বানানো শুরু করে দেয়। 1981-এ আর্জেন্টিনার মিলিটারি মানে আর্জেন্টাইন মিলিটারি প্রথম মানে জি ক্লাসকে তাদের মিলিটারিতে অ্যাড করে। তো এটা একটা মার্সিডিজের জন্য সেই সময় একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। 1981-এ মিলিটারিতে যাওয়ার পরেই 1990 অবধি মানে এই 9 বছর কিন্তু মার্সিডিজ এই গাড়ির উপরে অনেক বেশি রিসার্চ করে এবং অনেক বেশি চেঞ্জও করে। আর চেঞ্জ করতে করতে এই গাড়ি কিন্তু এক্সট্রিম অফরোডার হয়ে যায়। এই গাড়ি এতটাই বেশি ক্যাপাবল ছিল যে 1983-তে জ্যাকি আর ক্লাউড নামে দুজন ব্যক্তি স্পেশালি মডিফাইড জি ক্লাস দিয়ে প্যারিস ডাকার র্যালি কিন্তু জিতেছিল। হ্যাঁ, ডাকার র্যালি জেতার পরে তো মার্সিডিজের মানে বল্লে হয়ে গেছিল। This is business. This is my sweat. I know, but I did business. কারণ 1990 অবধি কিন্তু ইউরোপের সমস্ত মিলিটারিতে কিন্তু জি ক্লাসের কিন্তু ইউজ হওয়া শুরু হয়ে গেছিল। কিন্তু মিলিটারি অবধি থেমে থাকেনি, মিলিটারি ছাড়াও কিন্তু ফায়ার ব্রিগেড, পুলিশ আর এমার্জেন্সি মানে রেস্কিউ সার্ভিসের জন্য মানে এই গাড়ি কিন্তু সবার পছন্দ ছিল। তো সব জায়গাতেই কিন্তু এই গাড়ি ইউজ হতো। আর এটা দেখে কিন্তু প্রত্যেকটা কাস্টমারেরও কিন্তু এই গাড়িটা ওন করার একটা ডিমান্ড বেড়ে গেছিলো, কারণ তখনও অবধি কিন্তু মার্সিডিজ সিভিলিয়ানের জন্য এই গাড়িটা বানাতোই না। 1990-তে মার্সিডিজ কিন্তু এই জি ক্লাসকে পুরো সিভিলিয়ানের জন্য কিন্তু একটু চেঞ্জ করে বেশি কমফর্ট, বেশি পাওয়ার আর মানে এতই ভালো লাক্সারির সাথে লঞ্চ করলো, যখন 1990-তে এতটাই লাক্সারি ছিল যে রেঞ্জ রোভারের মতো গাড়ির সাথে কিন্তু মার্সিডিজের এই জি ওয়াগনের কিন্তু কম্পারিজন হতো। তাহলে আপনারা ভাবতেই পারছেন যে 1990-র গল্প মানে আজ থেকে 35 বছর আগে এই গাড়ি এইভাবে হয়েছিল লঞ্চ যে এখনকার রেঞ্জ রোভার ইভোকের মতো গাড়ির সাথে কিন্তু বা এখনকার রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফির মতো গাড়ির সাথে কিন্তু সেই সময় 35 বছর আগে একটা নিউলি লঞ্চ গাড়ির কিন্তু কম্পেয়ার হতো। যেই গাড়ির ছবি ছিল সাধারণ জনগণের মধ্যে যেটা একটা অফরোড ভেহিকেল, অফরোড প্লাস লাক্সারি। আর এই লঞ্চের পরে কিন্তু সবার মধ্যে জি ক্লাস শুধুমাত্র একটা অফরোডার না, শুধুমাত্র একটা অফরোডারের সাথে এক্সট্রিম অফরোডারের সাথে কিন্তু একটা প্রিমিয়াম অ্যান্ড লাক্সারি ব্র্যান্ড এবং একটা লাক্সারি গাড়ি হিসাবেও কিন্তু চলে এসেছিলো। আর এই গাড়ির মার্সিডিজ নাম দিয়েছিল অফিসিয়ালি W463। মার্সিডিজের মূলত টার্গেট ছিল এই গাড়ি সেই সব কাস্টমারের জন্য যারা ভালো ডাইনামিক্স আর র পাওয়ার ফিল করতে চায় বা কখনো কখনো অফরোডও করতে চায়, কিন্তু লাক্সারি যাতে পুরো মাত্রায় পায়। মার্সিডিজ পুরো লাক্সারি গাড়ি তো বানাচ্ছিল, কিন্তু তাদের মাথায় এই চিন্তাটাও ঘুরছিল যে আমেরিকান হয়তো এই গাড়িটাকে লাক্সুরিয়াস অফরোডার হিসাবে নেবে না, একটা নর্মাল ইউটিলিটি ভেহিকেল হিসেবে নেবে, যেটা আমেরিকাতে মোস্টলি পিক আপ ট্রাক বা এই সমস্ত জিনিস চলে। মার্সিডিজের এই গাড়ি কিন্তু আমেরিকাতে বিক্রি হতো, কিন্তু ইম্পোর্ট করে বিক্রি হতো, আর এগুলোকে বলা হয় গ্রে ইম্পোর্ট। তো মার্সিডিজের আমেরিকাতে শোরুম বা সার্ভিস সেন্টার ছিল না তা কিন্তু না, সবই ছিল, কিন্তু স্পেশালি এই গাড়িটা কিন্তু বিক্রি হতো না সেই সময়। যখন এটা নোটিস করলো যে কন্টিনিউ ইউএস এর মধ্যে গ্রে ইম্পোর্ট হওয়া শুরু হয়ে গেল, তখন কিন্তু মার্সিডিজ 2003-এ কিন্তু এই গাড়ি ফাইনালি ইউএস মার্কেটের জন্য লঞ্চ করে দিল। আর লঞ্চ করার পরে ইউএস মার্কেটে এই গাড়ি ম্যাসিভ সাকসেস পায়। আজকেও আপনি দেখবেন 2003-04-এর যদি আপনি ইন্টারনেট একটু খোলেন তাহলে আপনি দেখে নেবেন ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে 2003-04-এর জি ওয়াগন কিন্তু এখনও আমেরিকার মধ্যে চলছে আর প্রপারভাবে চলছে, কারণ ওখানে ওই 10-15 বছরের কোনো গল্পই নেই।
আমেরিকাতে যেই গাড়ি সাকসেস হবে সেটা পুরো বিশ্বে সাকসেস হবেই হবে, তার সাকসেস কেউ আটকাতে পারবে না। তো আমেরিকাতে যখন এই গাড়ি সাকসেস হয়ে গেল, মানে একটা পাওয়ারফুল স্টেটাস, মানে একটা লাক্সারি সিম্বল হিসাবে পুরো দুনিয়াতে তো এটা হওয়ারই ছিল। আর ধীরে ধীরে করে ঠিক সেইভাবেই পুরো দুনিয়াতে কিন্তু এই গাড়ি একটা লাক্সারি এবং একটা স্টেটাস সিম্বল হিসাবে কিন্তু পরিচয় পায়। আমেরিকার মধ্যে কিন্তু সবচাইতে বেশি মার্সিডিজ জি ওয়াগন আজ অবধি বিক্রি হয়েছে, চাই সেটা যদি গ্রে ইম্পোর্ট থেকে আমি শুরু করে 2003-এর লঞ্চ অবধি যদি ধরি সেই সময়েও, আর আজকে যখন লিগালি যখন 2003 থেকে 2025 সাল অবধি মার্সিডিজ বিক্রি হচ্ছে, সবচাইতে বেশি সেলস কিন্তু আমেরিকা থেকেই আসে। হতে পারে জার্মান গাড়ি, কিন্তু বিক্রি কিন্তু সব থেকে বেশি আমেরিকাতেই হচ্ছে আজকের ডেটে। এইভাবেই এই গাড়িও ইন্ডিয়াতে ঠিক সেরকমভাবেই পপুলার হয়। এই গাড়ি মূলত পপুলার যারা করে তারা হচ্ছে লাইফস্টাইল ব্লগার বা ইউটিউবার। আপনি দেখবেন মোটামুটি যারা ওয়েল নোন সাকসেস তারা কিন্তু ডিফেন্ডারের পরে কিন্তু এই গাড়িই চায় কিনতে, আর সেই জন্য এই গাড়ির এত বেশি ক্রেজ ইন্ডিয়াতে। সেকেন্ড হ্যান্ড মার্কেটেও এই গাড়ির প্রচণ্ড হাইপ, আর নিউ গাড়ির তো হাইপ আছেই বটে। আর এত বেশি ওয়েটিং পিরিয়ডও এই গাড়ির যে আপনি চাইলেও তাড়াতাড়ি এই গাড়ি কিন্তু কিনতে পারবেন না। এই গাড়িটা মার্সিডিজের জন্য এতটাই ইম্পর্টেন্ট কারণ এই গাড়ির নিজস্ব একটা ব্র্যান্ড আছে, মানে জি ক্লাসের একটা নিজস্ব ব্র্যান্ড আছে। জি ওয়াগন একটা নিজেই একটা ব্র্যান্ড। মার্সিডিজের জি ওয়াগন তো ঠিক আছে, কিন্তু জি ওয়াগন একটা নিজস্ব ব্র্যান্ড। আজকে যদি আমি মাস্ট্যাংয়ের বলি কথা, ফোর্ড পরে আসে, মাস্ট্যাংয়ের নাম আগে আসে, ঠিক সেরকমভাবে ইউটিউবারের মধ্যে এই গাড়িটা এত বেশি ফেমাস কেন? কারণ আমি যদি মাস্ট্যাংয়ের যদি একটা এক্সাম্পল দিই, তাহলে মাস্ট্যাং একটা ফোর্ড যাওয়ার পরে মাস্ট্যাং পাওয়াও খুব ডিফিকাল্ট, আর প্রি ওন্ড কিনে সেই গাড়ি বিক্রি করাটাও একটা খুব বেশি ডিফিকাল্ট, আর তার প্রাইস খুব বেশি ড্রপ হয়, কারণ স্পোর্টস কারের প্রাইস কিন্তু খুব বেশি ড্রপ হয়। আর জি ওয়াগনের মতো গাড়ি একটা ক্রিয়েটার কেনে এই কারণেই, কারণ জি ওয়াগনের বুকিং থেকে শুরু করে জি ওয়াগনের ডেলিভারি, তারপরে 6 থেকে 8 মাস তারা এই গাড়ি চালায়। আর যেহেতু এই গাড়ি বুকিংয়ে আসে, তো এই গাড়ি কিন্তু ইজিলি সেকেন্ড হ্যান্ড মার্কেটে বিক্রি হয়ে যায়, আর তাদের লস 4-5 লাখ টাকাই হয়। আর তার উপরে তারা 10-12টা ভিডিও বানিয়ে দেয়, আর মিলিয়ন্সে ভিউ আসে, আর ওই ভিডিওর থেকে যা পয়সা আর্ন হয়, This is business. This is my sweat. I know, but I did business. মানে ওই লসের কোনো ভ্যালুই নেই। জি ওয়াগনের পুরো হিস্ট্রি আর ইন্ডিয়াতে কেন এই গাড়িটা এত পপুলার আর ক্রিয়েটারদের কেন বেশি ফেমাস, আই গেস যে আপনারা তার উত্তর পেয়ে গেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চ্যানেলে যদি আপনি এখনও নতুন হন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন যে জি ওয়াগন কিনতে চায়। আর ততক্ষণ অবধি যদি আপনি বাইক চালান তাহলে হেলমেট পরুন, কার চালান তো সিট বেল্ট পরুন, সেফ থাকুন, সেফ চলুন, সুরক্ষিত থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। টিল দেন সাইনিং অফ।